আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের আলোচনা শেষ হয়েছে মোটামুটি, কিন্তু তবুও যেন আমার মনে হচ্ছে এই অধ্যায় এত কঠিন, সাধারণ মানুষ এই অধ্যায়ের তাৎপর্য বুঝতে পারবেন না, এটা আমার একটা ধারণা। আমি জানি না ঠিক আমি কতটুকু আপনাদের কাছে পৌঁছতে পেরেছি। তাই আজকের দিনটাও আমি এই সন্ন্যাস যোগের একটা সাধারণ আলোচনায় আপনাদের কাছে যাচ্ছি, যাতে এই অধ্যায় সম্পর্কে সকলের একটা পরিষ্কার পরিচ্ছন্ন ধারণা হয়। কারণ এই অধ্যায়টার গুরুত্ব সাংঘাতিক। মানুষের জীবনে সবাই আমরা তো কর্মের মধ্যে দিয়ে চলি। এই কর্মকে সার্থক করতে গেলে কি করা উচিত, কিভাবেই বা সংসারে থাকা দরকার, এ সম্পর্কে একটা ভালো ধারণা, পরিচ্ছন্ন ধারণা আমাদের প্রয়োজন। এই জন্যই আসুন একবার পেছন দিকে তাকাই। সিংহাবলোকিত ন্যায়, সিংহ যেমন পেছন ফিরে তাকায় পেছনে কোনো শত্রু আছে কিনা, সংস্কৃত ভাষায় তেমনি একটা ন্যায়ের কথা চালু আছে। সিংহাবলোকিত ন্যায়, পেছন ফিরে তাকানো। অর্থাৎ যে অধ্যায়টা আমরা শেষ করলাম, যে অধ্যায়ের মধ্যে অনেক কথা ভগবান বলেছেন, অনেক কথা, সেই অধ্যায়কে একবার একটু পেছনে আলোচনার জন্য আনা যাক। এই অধ্যায়ের সূচনাতেই অর্জুন প্রশ্ন করেছেন গোবিন্দের কাছে, পঞ্চম অধ্যায়ে, যার নাম সন্ন্যাস যোগ। সন্ন্যাস ও কর্মনাং কৃষ্ণ পুনর্যোগঞ্চ সংশোচি। তুমি কর্মের সন্ন্যাসের কথা বললে, আবার যোগের কথা বলছো। এই আগের অধ্যায়ের জেট টেনে আর কি। যত শ্রেয় এতএর একম তন্মে ব্রুহি সুনিশ্চিত। এদের মধ্যে কোনটা শ্রেয়, এটা আমার কাছে পরিষ্কার করে বলো, পরিষ্কার করে আমি শুনতে চাই। ভগবান তার উত্তরে বললেন, সন্ন্যাস ও কর্মযোগস্য নিঃশ্রেয়স করা বুভৌ তয়স্তু কর্মসন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। ভগবান এইখানে কিন্তু কর্মযোগের প্রাধান্য দিলেন, কর্মের প্রাধান্য দিলেন, কর্মত্যাগের কথা বললেন না। শুধু বললেন এইভাবে যে সন্ন্যাস এবং কর্মযোগ দুটো নিঃশ্রেয়স্কর। গীতায় এই শব্দটার প্রথম প্রয়োগ হলো নিঃশ্রেয়স। নিঃশ্রেয়স শব্দটা আমি কেন পেছনে আনলাম জানেন? এইসব শব্দগুলো গীতার এই জায়গায় প্রথম আমরা আলোচনায় পাচ্ছি। নিঃশ্রেয়স শব্দটা দার্শনিক শব্দ। নিঃশেষে ন শ্রেয় যত্র বা যস্মাৎ। নিঃশেষে মঙ্গল যেখানে হয়, চরম মঙ্গল যেখানে পাওয়া যায়, সেটাই হলো নিঃশ্রেয়স। নিঃশ্রেয়স ও কর মানে নিঃশ্রেয়স দিতে পারে, এই দুটোই, সন্ন্যাসও দিতে পারে আবার কর্মযোগও দিতে পারে। কিন্তু সঙ্গে সঙ্গে গোবিন্দ বললেন দুটোই নিঃশ্রেয়স্কর হলেও তয়স্তু কর্মসন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। কর্মসন্ন্যাসের থেকেও কর্মযোগটা কিন্তু শ্রেয়, ভালো, আমি এটা মনে করি। কারণ এই জগতে সৃষ্টির পথে কর্মই তো সব, কর্মই তো সব কিছুর মূল, কারণ তো সৃষ্টিটাই থাকবে না। যে উদ্দেশ্য নিয়ে সৃষ্টিকর্তার সৃষ্টিতে প্রবিষ্ট হয়েছেন, সেই উদ্দেশ্যটাই ব্যাহত হবে যদি জীব কর্মে প্রবৃত্ত না হয়। অতএব কর্মশ্রেষ্ঠ বলে দিলেন। এইবার দেখবেন লক্ষ্য করে খুব ভালো করে যে নিঃশ্রেয় শব্দের অর্থ কিন্তু কখনো কখনো মুক্তি বলা হয়েছে। এখানে মুক্তি হিসাবে ব্যাখ্যা করলেও চলবে, চলবে না তা নয়, কিন্তু নিঃশ্রেয় শব্দটার দার্শনিক অর্থটা বুঝে রাখা দরকার। মানে ভেতরের অর্থটা, নিঃশেষে ন শ্রেয় যস্মাৎ, নিঃশেষে মঙ্গল হয় যাহার দ্বারা। নিঃশেষে মানে তারপরে আর মঙ্গলের কিছু থাকে না, মুক্তির কথাই বলে অর্থ সাধারণত করা হয়েছে। এটা প্রত্যেকেই বুঝবেন। এর পরের শ্লোকেই দেখবেন গোবিন্দ একটা শব্দ প্রয়োগ করেছে, নিত্য সন্ন্যাসী। এই শব্দটাও গীতায় প্রথম প্রয়োগ। জিনস নিত্য সন্ন্যাসী জন দেশটি নকাঙ্ক্ষতি। নিত্য সন্ন্যাসী মানে কি না, কর্ম অনুষ্ঠান কালেও কি সন্ন্যাসী, যখন কর্ম চলছে তখনও তিনি সন্ন্যাসী। তিনি সব কর্ম করছেন, ছেলের বিয়ে দিচ্ছেন, মেয়ের বিয়ে দিচ্ছেন, সবকিছুর সঙ্গে মিশছেন, ঘটনার সঙ্গে নিজেকে কিন্তু আলাদা করেননি। সন্ন্যাস বলতে আমরা যা বুঝি তা কিন্তু নয়। এই অধ্যায়টা পাঠের সময় আমি বারবার বলেছি যে মনে রাখবেন, কাপড়ে চোপড়ে সন্ন্যাসটা সন্ন্যাস নয়। গীতা কিন্তু কাপড়ে চোপড়ে সন্ন্যাসকে গুরুত্ব দেননি।
গীতা গুরুত্ব দিয়েছেন হৃদয়ের সন্ন্যাস, মনের সন্ন্যাস, অর্থাৎ যার ভেতরে কোনো কামনা নেই, বাসনা নেই, কর্মফলের আকাঙ্ক্ষা নেই, অথচ সংসারে আছেন, সবকিছু করেন, তিনি প্রকৃত সন্ন্যাসী, বাসনা শূন্য সন্ন্যাসী। এই জন্য নিত্য সন্ন্যাসী কথাটা গীতার এই জায়গায় বেশ অভিনব। সেই অবস্থায় আমাদের কিন্তু এটা, আমি এই কারণেই পেছন দিকে একটু হাঁটলাম যে অনেক কথা আপনাদের কাছে বলেছি, অনেকগুলো এপিসোড হয়েছে এই অধ্যায়ের ওপর, তবুও একটু পেছনে তাকালাম। এইবার আসুন ছোট্ট করে একটু আলোচনা করা যাক এই কর্মযোগ যাকে ভগবান গুরুত্ব দিলেন সন্ন্যাসের থেকেও, ব্যাপারটা কি? ভগবান অর্জুনকে যে যোগোপদেশ দিয়েছেন তাতে কখনো দেখবেন কর্মযোগ, কখনো বুদ্ধিযোগ, তাকে কখনো কর্মযোগ কখনো বুদ্ধিযোগ বলেছে। এর সঙ্গে তৎকালে বা অধুনা প্রচলিত যত সাধন প্রণালী কোনোদিনই ঠিক মিল নেই। কিন্তু গীতা একটা অভিনব যোগোপদেশ আমাদের কাছে রেখেছে। গীতার যোগোপদেশ সম্পূর্ণ পৃথক। পরম্পরাক্রমে যে উপদেশগুলো আমরা শাস্ত্রে পেয়েছি তার থেকে গীতার উপদেশ স্বতন্ত্র। এতে সবগুলোরই একটা সমন্বয় এবং সামঞ্জস্য বিধানের চেষ্টা আছে। এ যাবৎ ভারতবর্ষে প্রচলিত যত সাধনের ধারা সবারই একটা সমন্বয় করবার চেষ্টা করেছেন গীতা। এটাই হলো গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। পূর্ব মীমাংসা অর্থাৎ মীমাংসা দর্শন, তার যে কর্মবাদ বা বেদবাদ, সেই বেদবাদে এগুলো প্রচলিত মতবাদ। কিন্তু পূর্ব মীমাংসার কর্মবাদ, বেদবাদ, সাংখ্যের পুরুষ প্রকৃতি বিবেকবাদ, উপনিষদ বা বেদান্তের ব্রহ্মবাদ, এগুলো প্রচলিত মতবাদ। অর্থাৎ ভারতীয় দর্শনের আলোচনা করতে গেলে এই মতবাদগুলোকে জানতে হয়। না জানলে আপনি ভারতীয় দর্শনের আলোচনা বুঝতে পারবেন না। মীমাংসা কি বললেন, উপনিষদ কি বললেন, বেদান্ত কি বললেন, সাংখ্য কি বলছেন, এগুলো জানতে হয়। তবে আপনি ভারতবর্ষের আধ্যাত্মিক জগৎটাকে বুঝতে পারবেন। কর্ম বলতে সেকালে বৈদিক যাগযজ্ঞই বোঝা যেত। এগুলো কাম্য কর্ম। ভগবান কর্ম রাখলেন বটে, এই তার বক্তব্যে গীতায় যজ্ঞ রাখলেন বটে বা যজ্ঞের কথা বললেন বটে, কিন্তু এর অর্থের সম্প্রসারণ করলেন। কর্ম বলতে আমরা যা বুঝতাম এতদিন, কাম্য কর্ম, এই যজ্ঞে এই ফল, এই যজ্ঞে এই ফল, এই অর্থটা রাখলেন, কিন্তু তাকে অনেক সম্প্রসারিত করে দিলেন। কর্ম বলতে ব্যাপক একটা অর্থ এসে গেল। আর কি করলেন না, ফলাকাঙ্ক্ষা বর্জিত করে দিয়ে মীমাংসকগণের যে স্বর্গপ্রদ কাম্য কর্ম, স্বর্গের আকাঙ্ক্ষা, এই কর্ম করলে স্বর্গে যাবে, এই কর্ম করলে স্বর্গে গিয়ে স্থিতি লাভ করবে, সেই জায়গাটাকে মোক্ষপ্রদ বিশুদ্ধ নিষ্কাম কর্মে পরিণত করলেন। এবং এখানে কি করলেন, এই যে নিষ্কাম কর্মে পরিণত করলেন, সেখানে ঈশ্বর অর্পিত করলেন, তাকে করে ভক্তিভূত করলেন। ঈশ্বর অর্পিত করলেন কর্মকে, কর্মটা ঈশ্বরে অর্পিত হবে, এবং তাকে ভক্তিভূত করলেন, ভক্তির দ্বারা পুত করে তুললেন। সঙ্গে সঙ্গে কর্তৃত্বাভিমান বর্জনের ও সমস্ত বুদ্ধির উপদেশ দিয়ে কর্মকে জ্ঞানের সঙ্গে সংযুক্ত করে দিলেন, দিয়ে ব্রহ্মকর্ম বা বিশ্বকর্মে পরিণত করলেন সেই কর্মকে। সুতরাং কর্মোপদেশের সঙ্গে সঙ্গে আত্মসংযম ও কামনা বর্জন থেকে ব্রাহ্মী স্থিতি পর্যন্ত উচ্চতর একটা জ্ঞান উপদেশ দেওয়া সম্ভব হলো। এই ব্রাহ্মী স্থিতি কিন্তু সাধারণ ব্যাপার নয়। এই ব্রাহ্মী স্থিতি অনেক উচ্চকোটির কথা, অনেক উচ্চ স্তরের কথা। গীতার যে দ্বিতীয় অধ্যায়ে ব্রাহ্মী স্থিতির কথা ভগবান বলেছেন, এই অধ্যায়ে তো অনেকবার এসেছে। ব্রহ্মভূত, ব্রহ্মতত্ত্বের সংযোগ, ব্রহ্মে সমর্পণ, অনেকবার এসেছে। গীতার দ্বিতীয় অধ্যায়ে যে ব্রাহ্মী স্থিতি শব্দটা এনেছেন ভগবান, এই ব্রাহ্মী স্থিতিটা একটা সুউচ্চ ধারণা। জ্ঞানবাদী যে দার্শনিকগণ, তারা কেউই কিন্তু কর্মকে মোক্ষপ্রদ বলে স্বীকার করেননি। তাদের মতে কর্মত্যাগ ও সন্ন্যাসী একমাত্র মোক্ষ লাভের উপায়। সন্ন্যাস ভিন্ন জ্ঞান নাই, মুক্তি নাই, এটাই হলো প্রচলিত মত। সুতরাং যুগপৎ কর্ম জ্ঞানের উপদেশ শুনে অর্জুনের সংশয় ও প্রশ্ন জেগেছিল, কর্ম সন্ন্যাস না কর্মযোগ, কোনটা শ্রেয়? উত্তরে ভগবান কি বললেন এই অধ্যায়ে? বললেন যে সন্ন্যাস ও কর্মযোগ উভয়ই মোক্ষপ্রদ।
তার মধ্যে কর্মযোগ শ্রেষ্ঠ, কেননা ফলাসক্তি ত্যাগ করে কর্ম করলে সন্ন্যাসেরই ফল পাওয়া যায়। অধিকন্তু এতে লোকরক্ষা ও বিশ্বকর্ম সম্পন্ন হয়। ঈশ্বরের ইচ্ছাটা মূল্য থাকে, দাম থাকে। তিনি সৃষ্টিটা করেছেন, কর্ম যদি বন্ধ হয়ে যায়, কর্ম ত্যাগই যদি জীব করে, সৃষ্টিটা রক্ষা পাবে কেমন করে? কর্ম বন্ধনের কারণ নয়, ফলাসক্তি বন্ধনের কারণ। কর্মফলের চাহিদা যদি ভেতরে থাকে তাহলে কিন্তু বন্ধন। ফলের সন্ন্যাসী হলো প্রকৃত সন্ন্যাস। আমি বারবার আপনাদের বলেছি এই অধ্যায় পাঠ করতে করতে, কাপড়ে চোপড়ে সন্ন্যাস নয়, মঠবাসী আশ্রমবাসী হয়ে সন্ন্যাসী নয়, মাথা কামিয়ে সন্ন্যাসী নয়। ফলের ত্যাগই হলো আসল সন্ন্যাস, কর্মফলের ত্যাগ। ফল সন্ন্যাসী প্রকৃত সন্ন্যাস, আসক্তি ত্যাগেই মুক্তি। যিনি রাগ দেশ ত্যাগ করতে পারেন তিনি কর্মানুষ্ঠান করেও সন্ন্যাসী। সন্ন্যাসী আর বেশি কি আছে? সন্ন্যাসীর বেশি কি থাকবে? কর্মযোগ ব্যতীত, কর্মযোগ ছাড়া সন্ন্যাস, কর্মযোগ ছাড়া সন্ন্যাস কেবল দুঃখের কারণ। আপনি আশ্রমে গিয়ে দেখবেন সন্ন্যাসীর আশ্রম ছেড়ে, সংসার ছেড়ে সন্ন্যাসী হয়েছেন, তারপরে তাদের কত জ্বালা, কত দুঃখ, কত ব্যথা, কত যন্ত্রণা। কারণ সেখানে তো সবাই একা, কেউ কাউকে দেখে না, কেউ কাউকে চেনে না, সবাই মঠবাসী, সবাই আশ্রমবাসী, যার যার তার। একটা অদ্ভুত জীবন সেখানে। তাহলে কোথায় সন্ন্যাস হলে? এই সন্ন্যাসে আনন্দ কোথায়? বা ত্যাগে তো আনন্দ হয়, সেই ত্যাগে যদি আনন্দই না থাকে, সন্ন্যাসী যদি ক্লিষ্ট জীবনী যাপন করেন তাহলে সেখানে ত্যাগ, তাহলে আনন্দ কোথায়? তাই পরিষ্কার ভগবান বুঝিয়ে দিলেন যে সন্ন্যাসটাই বড় কথা নয়, ফলাকাঙ্ক্ষা ত্যাগই হলো জীবনে বড় কথা। এটাই দরকার, এটাই প্রয়োজন। এই যে জ্ঞান কর্ম, আর যিনি যোগযুক্ত হতে পারেন এই ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে বিশ্বকর্ম নিয়ে চলতে পারেন, কর্মযোগ ছেড়ে সন্ন্যাস কেবল দুঃখের কারণ আগেই বলেছি। ফলাফল ঈশ্বরে সমর্পণ করে কর্তৃত্বাভিমান বর্জন করে যিনি চলতে পারেন তিনি অচিরকালের মধ্যেই ব্রহ্মপ্রাপ্ত হন। এই যে জ্ঞান কর্ম ভক্তি মিশ্র যোগ ধর্ম, এটাই হলো গীতার নিজস্ব। খুব ভালো করে ভাববেন, জ্ঞান কর্ম এবং ভক্তি মিশ্র যে যোগ ধর্ম, এই যে যোগ ধর্ম, জ্ঞানও থাকবে সেখানে, জ্ঞান না থাকলে কর্মের গুরুত্ব হারিয়ে যাবে, এবং সেই জ্ঞানের সঙ্গে থাকবে কর্ম। সেই কর্মটা কেমন কর্ম হবে? ভক্তি মিশ্রিত। আমি করছি না, আমি সমস্ত ফলাকাঙ্ক্ষা তোমাকে সমর্পণ করলাম, তুমি আমায় রক্ষা করো। আর তার সঙ্গে একটা অসাধারণ যোগ ধর্ম, বিশ্ব সাথে যোগে যেথায় বিহল, সেইখানে যোগ তোমার সাথে আমারও। আমাদের এইটা প্রয়োজন আছে। রবীন্দ্রনাথ উপলব্ধি করেছিলেন, তার গানের মধ্যে দিয়ে সেটা প্রকাশ করেছেন। এটাই হলো গীতার নিজস্ব। প্রচলিত বিভিন্ন দার্শনিক মতবাদের সঙ্গে, মতবাদের সাহায্যে তিনি এটা ব্যাখ্যা করতে চেষ্টা করেছেন। তাই গীতার ব্যাখ্যায় বিভিন্ন জনা, এই যে বিভিন্ন প্রচলিত মতবাদ, কেউ মীমাংসা দর্শনকে ফলো করেন, কেউ সাংখ্য দর্শনকে ফলো করেন, কেউ বেদান্ত ফলো করেন। অর্থাৎ এই ধারণার, গীতার যে নিজস্ব ধারণা, এটাকে যদি বুঝতে না পারা যায় তাহলে নানা মনের নানা মত হয়ে যায়। এই জন্য গীতার বিভিন্ন টিকায় নানা মনের নানা মত আমরা দেখতে পাই। সামঞ্জস্যপূর্ণ ব্যাখ্যা কিন্তু কোথাও নেই। গীতা যে একটা সামঞ্জস্য করতে চেয়েছেন জ্ঞান কর্ম ভক্তি, সেই সামঞ্জস্যটা প্রত্যেকের আমাদের বোঝা দরকার। সন্ন্যাস যুগেও সেই সামঞ্জস্যটা ভগবান দেখিয়েছেন। এই জন্য সন্ন্যাস যুগটা আমাদের ভালো করে বোঝা প্রয়োজন। বুঝতে না পারলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, আমরা এলোমেলো হয়ে যাব সবাই। দেখবেন গীতা একটা তত্ত্ববিদ বলে একটা শব্দ আছে এইখানে, এই অধ্যায়ে 8 নম্বর শ্লোকে, নৈব কিঞ্চিৎ করোমিতি যুক্ত মন্যে তো তত্ত্ববিদ। এই তত্ত্ববিদ কারা? তত্ত্ববিদ কাদের বলা হবে? সেই তত্ত্ববিদ তারাই প্রকৃতিই কর্ম করেন, আত্মা অকর্তা, এই তত্ত্ব যিনি জানেন তাকেই এখানে তত্ত্ববিদ বলা হয়েছে। তত্ত্ববিদ মানে শাস্ত্রবিদ নয় কিন্তু। আমি জীবাত্মা, আমি জীব, এই দেহের খাঁচার মধ্যে আমি আছি, এখানে যা কিছু কর্ম আমি করছি এই আমিত্ব নয়, প্রকৃতি কর্ম করেন, স্বভাবস্তু প্রবর্ততে। এই অধ্যায় একটা এই শব্দটাও কিন্তু মারাত্মক। সব ক্ষেত্রে মনে করতে হয় মানুষকে আমি কিছু করি না, প্রকৃতির দ্বারা সবকিছু নিয়ন্ত্রিত। স্বভাব করেন মানে প্রকৃতি করেন, এই প্রকৃতি কর্ম করেন, আত্মা অকর্তা, আমি কিচ্ছু করি না।
এই তত্ত্ব যিনি জানেন তাকেই গীতা এখানে তত্ত্ববিদ বলা হয়েছে। এই জন্য আমি সব কথাগুলো আপনাদের কাছে একটু ঝালিয়ে নিচ্ছি আবার নতুন করে, কারণ এই অধ্যায়টা খুব কঠিন। অনুভব না হলে এই অধ্যায়কে ছেড়ে যাওয়া মুশকিল। এই অধ্যায়ের মধ্যে থাকতে হয় মানুষের কিছুক্ষণ, বুঝতে হয়, তবে আপনি শেষ শ্লোকটা বুঝতে পারবেন। ভক্তারম যোগ্য তপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাং জ্ঞাত্তামাং শান্তি বিচ্ছতি। এ কথাটা হঠাৎ গোবিন্দ অর্জুনের কাছে অধ্যায় শেষে বললেন কেন? এইটাই হলো সমস্ত কর্ম করেও, ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে, কর্ম সন্ন্যাস নিয়ে কর্ম করেও এই অনুভব নিয়ে জীবনে চলতে হবে। ঈশ্বরই হলেন ভোক্তারম যোগ্য তপসাং, যোগ্য এবং তপস্যার তিনি হলেন ভোক্তা, ফলভোক্তা। আমরা নই। আমরা কর্ম করেই মনে করি আমি ফলভোগকারী, তা নয়। তিনি হলেন সর্বভূত মহেশ্বর। গীতায় যে পুরুষোত্তম যোগের কথা বলা হয়েছে, সেই পুরুষোত্তম হলেন তিনি। তিনি আমাদের শরীর সকলের হিতাকাঙ্ক্ষী। তাকে জানলে তবে মানুষের মোক্ষ হয়, শান্তি পাওয়া যায়। মোক্ষ নয়, শান্তি পাওয়া যায়, শান্তি বিচ্ছতি। জীবনে সংগ্রাম করতে করতে এগুতে হয়, চলতে ফিরতে সবসময় দেখবেন যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে নিয়ে যদি শান্তি লাভ না হয়, জীবনটা একদম তেতো হয়ে যায়। কিন্তু গীতার কৃষ্ণ জীবনটাকে তেতো করতে কখনো বলেননি, জীবনটাকে অমৃতময় করতে বলেছেন, আনন্দময় করতে বলেছেন। আর সেজন্যই এত উপদেশ, এত নির্দেশিকা, এত কথার অসাধারণ যে জাল, সেই জালের ভেতরে আমাদের একটু ঢোকা দরকার। আমি বারবার আপনাদের কাছে বলেছি, গীতা বুঝতে গেলে কথার গভীরে ঢুকতে হবে, শব্দের গভীরে ঢুকতে হবে, শব্দের ভেতরে গিয়ে শব্দের অর্থটাকে বুঝতে হবে। কেন এই কথাটা বললেন, কি জন্য এই শব্দটা দিলেন। আমি এই জন্য তত্ত্ববিদ শব্দটাকে আবার আনলাম আপনাদের সামনে। তত্ত্ববিদ মানে কি? তত্ত্ব শব্দের অর্থ তো অনেক হতে পারে, কিন্তু এখানে তত্ত্ববিদ মানে আর কিচ্ছু নয়, যিনি বুঝেছেন। কি বুঝেছেন না, প্রকৃতি সব করেন, আমি কিন্তু কর্তা নই। আমরা তো সব ক্ষেত্রে নিজেকে কর্তা বলে মনে করি। আমি করেছি, আমি খেয়েছি, আমি দেখেছি, কিন্তু আমি নই, আমি নই। প্রকৃতি সবকিছু করেন। এই সংসারটা প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত, প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত, প্রকৃতি চালান সবকিছু। তা আমি আত্মা, আমি যে ভেতরে আছি, আমি অকর্তা। এই তত্ত্বটা যিনি বোঝেন, জানেন, তিনি প্রকৃত কর্মী, তিনি প্রকৃত সাধক, তিনি এই অধ্যায়ের সন্ন্যাস যোগের প্রকৃত যোগী। বিষয়টা বুঝবেন প্রত্যেকে। এই জন্য আমি একটু পেছন দিকে হাঁটলাম, পেছন দিকে হেঁটে একটুখানি নাড়াচাড়া করলাম কথাগুলো। কেন না, যাতে প্রত্যেকে আপনারা উপলব্ধি করতে পারেন। জীবের কর্তৃত্ব, কর্মফল, জীবের কর্মফল, এগুলো জীবের বোঝা, জীবকে বুঝতে হয়। আমি তো একটা জীব, আমি যদি নিজের জায়গাটা না বুঝি, আমার কর্তৃত্ব কতটুকু, আমার কর্ম কোথায়, আমার কর্মফল কি, এগুলো প্রত্যেককে বুঝতে হয়। প্রকৃতির প্রবর্তনাতেই সকল কর্ম হয়। পুরুষ ও জীব চৈতন্য অকর্তা, প্রকৃতি কিন্তু জড়া। প্রকৃতি জড়া, কিন্তু প্রকৃতির দ্বারাই সবকিছু নিয়ন্ত্রিত। আমি যদি জীবাত্মা, আমি যদি নিজেকে বুঝি, তাহলে আমি কিন্তু অকর্তা, আমি কিচ্ছু করি না। এগুলো বুঝতে হয়। নৈষ্ঠিকী শান্তি বলে একটা শব্দ আছে। এই নৈষ্ঠিকী শান্তি মানে ব্রহ্মনিষ্ঠা থেকে উৎপন্ন স্থিরা শান্তি। যে ব্রহ্মনিষ্ঠ সাধক, যে ব্রহ্মনিষ্ঠ জীব, তার যে জগতে, তার যে অনুভব, সেই অনুভবটাই হলো প্রকৃত শান্তির অনুভব। একেই গীতা বলেছে নৈষ্ঠিকী শান্তি। বুঝতে পারছেন ব্যাপারটা? এগুলো সবাইকে আমাদের বুঝতে। নবোদ্ধার বিশিষ্ট এই দেহটা, এই অধ্যায়ে অনেক কথা বলা হয়েছে। এই দেহটা নবোদ্ধার বিশিষ্ট। এই নবোদ্ধারের মধ্যে আমি দেহি, আমি এই পুরীর মধ্যে আছি। এই হলো পুরী। নীলাচল ধামে একটা পুরী, তার নাম নীলাচল ধামের একটা নাম হলো পুরী ধাম। ও যেমন পুরী, এই দেহটাও পুরী। এখানে 9টা ড্রেন আছে, 9টা আউটলেট আছে। এগুলো দিয়ে সবসময় সবকিছু বেরোচ্ছে। 2টো নাকের ফুটো, 2টো চোখের ফুটো, একটা মুখের ফুটো, 2টো কানের ফুটো, একটা গুচ্ছদ্বারের ফুটো, একটা জননেন্দ্রিয়ের ফুটো। নবোদ্ধারে পুরে দেহি নৈব কুর্বন ন কারয়ম ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু ন কর্ম ফল সংযোগম স্বভাবস্তু প্রবর্ততে। আমাকে ভাবতে হবে, এই নবোদ্ধার পুরী বিশিষ্ট যে দেহটা, এই পুরীটা, এই পুরীর মধ্যে আমি আছি, আমি আত্মা,
আমি কিচ্ছু করি না, কিচ্ছু করাই না, কিচ্ছু কিচ্ছু আমার দ্বারা হয় না, আমার কোনো কর্তৃত্ব নেই, অথচ জগৎটা চলছে, সংসারটা চলছে। ন কর্ম ফল সংযোগম, এই দেহ দিয়ে যে কর্ম করা হয় তার ফলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে কে করছেন কাজ? না স্বভাবস্তু প্রবর্ততে, প্রকৃতি করে যাচ্ছেন, প্রকৃতি সবকিছু করছেন। এটা কজনা ভাবতে পারি বলুন দেখিনি? আমরা তো প্রতি মুহূর্তে কর্ম করি, বলবো আমি করেছি, আমি দেখেছি, আমি খেয়েছি, আমি চলেছি, সব আমি করেছি। জীবাত্মার কিন্তু এইটাই অনুভব থাকা দরকার। নবদ্বারে পুরে দেহি নৈব কুর্বন ন কারয়ম ন কর্তৃত্বম, আমার কোনো কর্তৃত্ব নেই, আমি কোনো কর্ম করি না, তথাপি সংসার চলে, কর্মগুলো হয়ে যায়। কে করেন? না প্রকৃতি করেন, স্বভাবস্তু প্রবর্ততে। না দত্তে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতং বিভু, আমি কোনো পাপের ভাগীও নই, আমি কোনো পুণ্যের ভাগীও নই। এই যে আমাদের পাপ পুণ্যের আমি অংশীদার, আমি পাপ পুণ্য করছি, এটা করলে পাপ হবে, এটা করলে পুণ্য হবে, এগুলো আমার অজ্ঞান, এটা আমার মোহ। এই অজ্ঞান ততদিন থাকবে যতদিন জ্ঞানের উদয় প্রকৃতপক্ষে না হবে। এই জন্য জীবনে জ্ঞান প্রয়োজন, উপলব্ধি প্রয়োজন, অনুভব প্রয়োজন, শাস্ত্রকে জানার প্রয়োজন। এই জন্যই পণ্ডিতের একটা লক্ষণ দিয়েছেন, সমবুদ্ধি বিশিষ্ট হও, বিদ্যা বিনয় সম্পন্ন। এটাও গীতার একটা অদ্ভুত একটা পণ্ডিতের লক্ষণ। পণ্ডিত মানে শাস্ত্রজ্ঞ নয় শুধু, সকলের প্রতি একটা সমদৃষ্টি সম্পন্ন হওয়া, সমত্ব। এই সমত্বের কথা বারবার বলে এসে পণ্ডিতের লক্ষণেও সেই সমত্বের কথাকে ঘোষণা করলেন ভগবান। যিনি বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গরু, হাতি, তারপরে কুকুর, চন্ডাল, সকলের মধ্যে একটা সমদৃষ্টি নিয়ে চলেন, সকলের মধ্যে ব্রহ্ম বিরাজমান, এরাই পণ্ডিত। শুধু শাস্ত্র আওড়ালেই পণ্ডিত হয় না, সমত্ব বুদ্ধি বিশিষ্ট যিনি, তিনি পণ্ডিত। এটাও কি তার এই অধ্যায়ের একটা বিশেষ অনুভব। এগুলো সকলেই বুঝতে পারবেন, না বোঝার কিছু নেই। সব শেষ করি আলোচনা দিয়ে, যে স্বয়ং এই অধ্যায়ের আলোচনায় স্বয়ং অরবিন্দ কি বলছেন তার গীতার ভাষ্যে। তিনি বলছেন পরিষ্কার ভাষায়, সেই জায়গাটা আপনাদের কাছে একটু স্মরণ করিয়ে দিই। গীতা কি বলছেন অরবিন্দের ভাষায় বলছি। গীতা বলেন জ্ঞান মোক্ষপ্রদ, কর্ম মোক্ষপ্রদ। আবার সঙ্গে সঙ্গে জোরের সঙ্গে কথাও বলেন কেবল অনন্যা ভক্তি দ্বারাই আমাকে জানা যায়, দেখা যায়, আমাকে প্রবেশ করা যায়। যে আমার কর্ম করে, মত কর্মকৃত, পরে বলবেন সে আমার ভক্ত, এবং যে আমার ভক্ত সেই আমাকে পায়। এটা অরবিন্দের কথা, এটা শাস্ত্রেরই কথা। এগুলো সম্পর্কে কিন্তু আমাদের প্রত্যেকের ধারণাটা দরকার, ধারণাটা প্রয়োজন। অরবিন্দ আরো বলছেন, এটা অরবিন্দের আগে, তার আমি যেটা বললাম এটা ঠিক অরবিন্দের কথা নয়, এটাও শাস্ত্র বাক্য, কিন্তু অরবিন্দ বলছেন কি তার গীতায়, পূর্ণ যোগের দ্বারা পুরুষোত্তমের সঙ্গে জীবাত্মার মিলনই গীতার সম্পূর্ণ শিক্ষা নয়। এই জ্ঞানের পথে কেবল অক্ষর ব্রহ্মের সঙ্গে মিলনের যে সংকীর্ণতম মত, তাও গীতার শিক্ষা নয়। এই জ্ঞানের পথে কেবল অক্ষর ব্রহ্মের সঙ্গে মিলনের যে সংকীর্ণতম মত, তাও গীতার নয়। এই জন্য গীতা প্রথমে জ্ঞান ও কর্মের সামঞ্জস্য করে পরে দেখাতে পেরেছেন যে জ্ঞান ও কর্ম উভয়ের সঙ্গে সমন্বিত প্রেম ও ভক্তি উত্তম রহস্য পথে, উত্তম রহস্য পথে, রহস্য পর্বে চরম, এই উত্তম রহস্য পথে চরম অবস্থা। এটা অরবিন্দের গীতার কথা। যে বিষয়টা বুঝবেন ভালো করে, গীতার অষ্টাদশ অধ্যায়ে এই কথাগুলো আবার পাওয়া যাবে। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সমসর্বেষু ভূতেষু মদ্ভক্তি গ্লবতে পরাম। গীতার সব শেষের উক্তি দেখবেন অষ্টাদশ অধ্যায় 54-55 নম্বর শ্লোকে পাবেন। ভক্তা মাম অভিজানাতি যাবান যষ্টাস্মি তত্ত্বত তত মান তত্ত্বত জ্ঞাত্তা বিশতে তদনন্তর। ঠিক এই অধ্যায়ের শেষে যেমন ভগবান পরিষ্কার ভাষায় বললেন ভক্তারং যোগ্যতম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাং জ্ঞাত্তামাং শান্তি বৃক্ষতি। কেন বললেন? এই যে যা কিছু বললাম আমি, সন্ন্যাস যোগের কথা, কর্ম সন্ন্যাসের মধ্যে দিয়ে যে যোগ, সেটাকে পরিপূর্ণ করে পেতে গেলে ঈশ্বরকে জানতে হবে, ভূত মহেশ্বর সত্তা রূপে তাকে জানতে হবে। এই ভূত মহেশ্বর সত্তাকে জানাই হচ্ছে গীতার পুরুষোত্তম যোগে পুরুষোত্তম তত্ত্বকে জানা।
তিনি উত্তম পুরুষ, তিনি পুরুষোত্তম। তাকে জানলে আর কোনো সংসারের কোনো ভীতি থাকে না, কর্মবন্ধনের কোনো ভয় থাকে না। মানুষ নির্মোহ হয়ে ভক্তির সাহায্যে একান্ত আশ্রয় গ্রহণের মাধ্যমে এই জগৎ থেকে মুক্ত হতে পারে। নইলে বন্ধন আমাদের জীবনে থাকবেই, আমরা কোনোদিনই সেই মুক্তির স্বাদ পাবো না। আমি খুব সংক্ষেপে তাই এই অধ্যায়ের একটা সারমর্ম আপনাদের কাছে আজও আবার বললাম, কারণ এটা আমাদের প্রত্যেকের ভেতরে সবসময় অনুরণিত হওয়া দরকার। গীতা যতটা সহজ ভাবেন, গীতা কিন্তু সহজ গ্রন্থ নন। গীতা সবকিছুর একটা সামঞ্জস্য করেছেন। অন্যত্র দেখবেন কেউ যোগের প্রশংসা করছেন, কেউ কর্মের প্রশংসা করছেন, কেউ প্রকৃতি পুরুষের প্রশংসা করছেন, সাংখ্য দর্শনের অনুসরণ করে প্রকৃতি এবং পুরুষকে দাঁড় করিয়েছেন অন্ধ পঙ্গুর ন্যায়। অনেক কিছু ব্যাপার আছে, কিন্তু গীতা সবকিছুকে টেনে এনেও সবকিছুর ঊর্ধ্বে পুরুষোত্তম তত্ত্বকে দাঁড় করিয়ে তার চরণে শরণাগতির কথা বলেছেন, তার চরণে একান্ত আসক্তির কথা বলেছেন, তাকে স্মরণ করে জীবনে চলতে হয় এই কথা জানিয়েছেন। এইখানেই গীতার বিরাট একটা সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত। এই সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত গীতার আছে বলেই বা ছিল বলেই গীতা হাজার হাজার বছর ধরে ভারতবাসীর জীবনে সাধনার যে স্তর, আধ্যাত্মিকতার যে সুউচ্চ ভাবনার যে স্তর, আধ্যাত্মিক ভাবনার যে স্তর, সেই স্তরে তিনি আজও বিরাজমান। আজও আমরা সবসময় গীতাকে জানবার চেষ্টা করি, গীতাকে বুঝবার চেষ্টা করি, গীতাকে ভাববার চেষ্টা করি। গীতা কিন্তু পুরাতন হয়ে যাননি, পুরনো হয়ে যাননি। গীতা চিরনবীন, গীতা চির নতুন, গীতা চির শাশ্বত। আমি এইটুকুই সামান্য রূপে বলে গতকালের আলোচনার সঙ্গে এই আলোচনাকে যোগ করে আমি পঞ্চম অধ্যায়টা আজকে শেষ করে রাখলাম। আগামীকাল আমরা যাতে পরের অধ্যায়ে অর্থাৎ অভ্যাস যোগে, ওই যে এই পঞ্চম অধ্যায়ে শেষ কথা যে দুটো বললেন, স্পর্শান কৃত্তা বহির্বাহ্যান চক্ষু শৈবান্তরে ধ্রুব প্রাণাপান সমকৃত্তা নাশাভ্যন্তর চারিণ যতেন্দ্রিয় মনোবুদ্ধির মনির মোক্ষ পলায়ন বিগতেচ্ছা ভয়ক্রোধ য সদা মুক্ত এবস। এই দুটো শ্লোকে পরের অধ্যায়ে যে সূচনাটুকু গোবিন্দ করেছেন, যে একটা বিশেষ যোগে, যেখানে বলা যায় রাজযোগ, বিশেষ একটা যোগের পথ তিনি বলে দিচ্ছেন সবাইকে, কেমন করে স্মরণ করবে, কেমন করে ধ্যান করবে, কেমন করে তাকে অনুভব করবে, কেমন করে যতেন্দ্রিয়, যত মন, যত বুদ্ধি হয়ে তুমি মোক্ষ পরায়ণ হবে, সেই রাস্তাটা বলছেন। সেটা আগামী দিন আমাদের আসবে, তাই সেই কথাটাকে আবার স্মরণ করিয়ে দিই। এর পরের অধ্যায়ে আমরা অভ্যাস যোগে যাব। সেই অভ্যাস যোগের আলোচনা ভগবান কেমন করে করেন অর্জুনের কাছে, আমরাই বা সেই অভ্যাস যোগকে কেমন করে আমাদের জীবনে অভ্যাস রূপে দাঁড় করাবো, তার একটা সদুপদেশ আমরা সেখান থেকে পাবো। আপনারা সবাই ভালো থাকবেন। শ্রীমদ্ ভগবত গীতার করুণা লাভে আমরা সবাই যেন কৃতার্থ হই, এই প্রার্থনা শ্রীমতী গীতার চরণে জানাবেন। মাতৃরূপিণী গীতা আমাদের সকলের কল্যাণ করুন, এই প্রার্থনা তার চরণে জানিয়ে এখানে আমি শেষ করছি। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রীমদ্ ভগবত গীতা।